হ্যাঁ মা, তুই তোর শ্বশুরের পিণ্ডদান করবো, খুব ভালো কথা। তা সবকিছু গুছিয়ে নিয়ে এসে, সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিস তো? বলছে ব্রাহ্মণ ঠাকুর, এই বালি দিয়ে, এই নদীর বালি দিয়ে আমি আমার শ্বশুর মশাইয়ের পিণ্ডদান। সর্বনাশ, মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বালি কি কারোর মুখে দেওয়া যায়? হ্যাঁ, এ মনে হয় এ মাথা খারাপ হয়ে গেছে। বলতে ব্রাহ্মণ ঠাকুর, আমি বালি দিয়েই শ্বশুরের পিণ্ডদান। বলতে ঠিক আছে। মনে মনে চিন্তা করছে, এই কাজটা যদি হাত ছাড়া হয়ে যায় আমার আজকে আয় হবে না। তো বলছে যাই, ব্রাহ্মণ মনে মনে চিন্তা, যাই হবো। তো শ্বশুরের মুখে তুই ছাই দিস আর বালি দিস, যা দিস দিস, আমার দক্ষিণাটা পেলে আমি খুশি। ঠিক আছে, আমরা তো বড়বাসী, আমার প্রভুর কাছে ফল দিয়ে তোমার দক্ষিণা দেব। ঠিক আছে, যাক। আরো দুজনকে সাক্ষী রাখতে হবে। দেখছে বিশাল বড় তুলসী বৃক্ষ। বলছে তুলসী বৃক্ষ, আমি আমার শ্বশুরের পিণ্ডদান করব, তুই সাক্ষী থাকিস। আমার প্রভু যদি আমার প্রতি অবিশ্বাস ভাবে, তুই সত্যি কথাটা বলিস। তুলসী বলছে প্রতিশোধ, 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 এই তো সুযোগ। মনে মনে হবে সীতা, আজকে তোমার স্বামীর কাছ থেকে কত দূরে যে পাঠিয়ে দেবো সে একমাত্র আমি জানি। সীতা ছিল একটা অভিশাপ, তুলসী ছিল একটা অভিশাপ। বৃন্দা নামে সত্যযুগে যে ছিল তুলসী, সেই ছিল আগে সত্যযুগে বৃন্দা। তার নারায়ণের, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে সবাই, সব সময়। তা বৃন্দা মনে মনে চিন্তা করছে, আমারও একটু ভগবানের সেবা করার ইচ্ছা হয়। তা সব সময় লক্ষ্মী নারায়ণের চরণে সুযোগ পাওয়া যায় না। তাই একদিন লক্ষ্মী একটু অন্তর্ধান হয়েছে, একটু সরে গেছে। সেই সুযোগে বৃন্দাজি নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণের চরণ সেবা যখন করছে, লক্ষ্মী সে দেখছে কি আমার প্রভুর চরণ সেবা, গোপনে ভালোবাসা। সাক্ষী বলছে বৃন্দা, আমার প্রভুর সঙ্গে গোপনে ভালোবাসা, আমি তোমায় অভিশাপ দিলাম, যাও লক্ষ্মীজি, তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। লক্ষ্মী বিনা অপরাধে, বিনা অপরাধে এত বড় অভিশাপ আমার দিলে, বিনা অপরাধে এত বড় অভিশাপ আমার দিলে। আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় অভিশাপ দিলাম। আমি যদি মরতে যাই, তোমারও মরতে জন্মগ্রহণ করতে হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। যেই ছিল লক্ষ্মী, সেই হলো ত্রেতায় সীতা। আর দুজনের দেখা হচ্ছে প্রতিশোধ। ঠিক আছে, ঠিক আছে, আমি সত্য কথা বলবো। তুলসী বলছে ঠিক আছে, আমি সত্য কথা বলবো। আর মনে মনে যুক্তি ভাবছে, তোমায় কোথায় পাঠিয়ে দেবো একমাত্র আমি জানি। এবার বট বৃক্ষের কাছে গিয়ে বলছে, বট বৃক্ষ, সীতা বলছে বট বৃক্ষ, আমি আমার শ্বশুরের পিণ্ডদান করব। আমার প্রভু যদি অবিশ্বাস করে, তুই অন্তত সত্যি কথাটা বলে সাক্ষী দিস।
সত্যি কথাটা বলেছি। ও গয়াতে আসে অক্ষয় বট, সীতার আশীর্বাদ সাক্ষী, যে বট বৃক্ষ সাক্ষী দিয়েছিল, সাক্ষী বট। একদম গয়াতে মেন মন্দির একদম পশ্চিম সাইডে একদম বট বৃক্ষ, সেই যে বট সাক্ষী দিয়েছিল। গয়ার ওপারে রাজা দশরথ হাত পেতে পিণ্ড দান করেছিল, এখনো এই পর্যন্ত হাত এখনো আছে, ভক্তদের দেখানোর জন্য এখনো আছে। বলছে হ্যাঁ, বটবৃক্ষে বলছে মা আমরা তো বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি, আমি সত্য কথা বলবো, তবে তোমাদের যুগল রূপটা আমার একটু দর্শন করে দিও মা। ঠিক আছে, ঠিক আছে। ব্রাহ্মণ বলছে সীতা যাও স্নান করে এসো, স্নান করে এসো। সীতা আমার ফল্গু নদীর থেকে স্নান করে বসো, বসেছে। এবার পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করবে। সীতা বলছে বলো নমো শুচি, নমো শুচি, নমো শুচি। বলে ও পবিত্র, পবিত্র বা স্বভান্তর হর হরি নারায়ণী নমস্তুতে। বলো অং সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম বকি গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে। বলো অং গয়া গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা কাবেরী সিন্ধু অং গয়া গঙ্গা হরি বল হরি বল হরি বল। জয় জয় রাম সীতা বলে মনোনীত হরি হরি। যখন গয়া গঙ্গা বলে পিণ্ডদান করিলে কিঞ্চিত বালি উড়ে যে পড়ে রামচন্দ্রের পায়। সীতার হাতের বালির পিণ্ড পেয়ে রাজা দশরথ বৈকুণ্ঠ গমন করছে, স্বর্গ বৈকুণ্ঠ গমন করছে। এবার সীতা আমার শ্বশুরের পিণ্ড দান করে ভিজে বসনে ফিরে গেছে কুঠিরের কাছে। ফিরে যখন গেছি রামচন্দ্র সীতাকে দেখে বলছে সীতা তুমি কোথায় গিয়েছিলে? সীতা প্রভু আমি তোমার পিতার পিণ্ড দান করতে গিয়েছিলাম। কি বললে? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা বললে? বলতে তুমি আমার সঙ্গে এত বড় মিথ্যা কথা বললে? সীতা বলো, বলো আমাদের হাত থেকে পিণ্ড নিলে, তোমার হাত থেকে পিণ্ড নিলে, এত বড় মিথ্যা কথা বললে? বলো
এত বড় মিথ্যা কথা বললে এত বড় মিথ্যা কথা বলতে রামচন্দ্র বলছে, সীতা আমি তোমায় ক্ষমা করতে পারবো না, আমি তোমায় বর্জন করতে চাই। মা! বলো না মা, তুমি মিথ্যা কথা বলোনি, বলো বলো মা, তুমি মিথ্যা কথা বলোনি, আমি জানি। বলো, তুমি মিথ্যা কথা বলতে পারো না, আমি জানি, বলো বলো, তুমি মিথ্যা কথা বলোনি, বলো, আমি জানি, আমি জানি তুমি মিথ্যা কথা বলোনি, আমি জানি। সীতা বলছে, সীতা বলছে, ও না ও দেবার লক্ষণ রে, আমি কেন মিথ্যা আমি কেন মিথ্যা বলবো প্রভু কাছে রে। ও দেবর লক্ষণ রে, আমি কেন মিথ্যা কেন মিথ্যা বলবো প্রভু কাছে রে। নিজের হাতে বাড়িতে করিয়াছি আমি যে পিণ্ড দান করেছি, আমি খুব বেশি সাক্ষী, তবে 4 জনকে আমি সাক্ষী রেখেছি। আমি জানি তুমি এমন ভাববে, আমি 4 জন, সীতা, তুমি 4 জনকে সাক্ষী, হ্যাঁ প্রভু, চলো চলো প্রমাণ দাও, প্রমাণ দাও। সীতা, রাম লক্ষণ রে ফল্গু নদীতে নেমেছে, আমার প্রভু আমার প্রতি অবিশ্বাস ভেবেছে, বল তোর বক্ষতে এক মুঠো মাটির বালি নেইনি, সত্যি কথাটা বল। সঙ্গে সঙ্গে ফল্গু আনন্দের সহিত ভগবান দাঁড়িয়েছে পাশে, যখন আনন্দের সহিত মিথ্যা কথা বলছে, প্রভু সীতা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, বলছে সীতা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলছে, তুই জানিস না, জানিস না এই সামান্য মিথ্যা কথার, একটা মিথ্যা কথার জন্য আমার স্বামী আমার কাছ থেকে যে কত দূরে চলে গেছে, জানিস না, জানিস না। আমি বলবো 5 ইঞ্চি নয়, 10 ইঞ্চি নয়, 15 ইঞ্চি নয়, তুই স্বামী স্ত্রীর মাঝখানে 20 ইঞ্চি দেয়াল তুলে দিয়েছিস। লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও সুখ হয় না। স্বামী স্ত্রী যদি উভয়ে যদি বিশ্বাস থাকে, গাছতলা থেকেও সুখ হয়, গাছতলা থেকেও সুখ হয়। যদি স্বামী স্ত্রী উভয়ে যদি বিশ্বাস থাকে, তো বলবো আজ যেভাবে আমার মনটাকে, আমার জীবনটাকে শুকনো মরুভূমি করে দিলি, আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে তুই